फेक सिग्नेचर रिवै खक बासाय रां नाहामानि कक सिलजामुं गासै फाइगा सेल्फ हेल्प ग्रुपनि मेम्बारनि साखाबो आबोनि यागुलो सेल्फ हेल्प ग्रुपनि लिडार लिपिका राय पाल पुइलावा बक्सनगर आरडी ब्लकनि बिदिनि थानि थांका आबोनि यागुलो बुखास्ते फानि अर थांगै जाया सामुं ख्लाइनि नगनो माजरा नानि सानैखा कक्तमा सैमानका बक्सनगर ब्लकनि बिसिं खबजनै कमलनगर आमजिया खरकजी बुरिरो गथाबुइ मा बाबा आशीर्वाद मुगै कासा सेल्फ हेल्प ग्रुप नामलाइमानि 2022 बिसिनि जानुवारि तालो जतन तालबुरुम बुरुम खक सारा रां रिवै फाइलाइमानि 2025 बिसिव जानुवारि तालनि सिमि आगस्ट ताल जरा आजुमसा केबो फानो रां रुबाइलिया उला ग्रुपनि लिडार लिपिका रायपाल वाइरेवाइनो रां रोनाय रगबाय गोरोंनानि नायखा ते बरंनो साका रां रोनानि फियाबा बरक रां रोनानि गसेलिया सालसा ग्रुपनि लिडार खामिथिक जागै बक्सनगर मतिनगर स्टेट बैंक बाथांनि सामुंनि बागै थांमानि आजराबो मा बाबा आशीर्वाद मुगै सेल्फ हेल्प ग्रुपनि मुगै कक साका बेंकनि सेबक थानि रगबाय कक सामानि बिसिंतै ब सावै मानखा गोबांमा सालसगांगनो सेल्फ हेल्प ग्रुपनि आ रां रक तिसा जाखा हनै आबुनि यागुलनो साइमानखा ग्रुप लिडार रां तिसा जाकमानि कक अबाहायनो कक सावै खुनारखा कक्तमा थुनायनि बिसनांगो थकाय जागनाय सेल्फ हेल्प ग्रुपनि लिडार लिपिका रायपाल ঘটনা হয়েছিল 2022 জানুয়ারি মাস থেকে আমরা মা বাবার আশীর্বাদের একটা এসএসজি গ্রুপ করছিলাম 10 জনে মিলে। আমি এসি গ্রুপের লিডার, আমার নাম হয়েছে লিপিকা রায়পাল। আর আমার লগে একজন আসিল ডেপুটি লিডার, এর নাম হয়েছে চামিলি দত্ত পাল। আমরা 10 জনে মিলে গ্রুপটা করছি। আমরা মাসে মাসে সব টাকা ফালাইতে আসি উঠাইতে আসি সবটি 2024 ডিসেম্বর পর্যন্ত টাকা ফালানি নিয়েছি। 2025 জানুয়ারি থেকে কোনো টাকা ফালানি হইতেছে না, প্লাস কোনো যোগাযোগ হইতেছে না। আমি কল করলে তারা টাকা দেয়, নাইলে দেয় না। আমিও আর তারা কল করছি না, তার লগে কোনো যোগাযোগ নাই। আগস্টের 1 তারিখ আমি ব্যাংকে গেছি আমার পার্সোনাল কাজে, গিয়ে দেখি আমার গ্রুপের অ্যাকাউন্ট নিয়ে লাড়াচাড়া হইতেছে। তখন আমি কাগজ ডালাইরা দেখলাম, দেখার পরে দেখি আমার জায়গায় আরেকজনের নাম বসানো হইতেছে। তারপরে আমি ক্যাশ কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলাম, স্যার এটা কীভাবে হইতেছে? আমি কিছু কইতে পারি না, আপনি এক কাজ করেন ব্যাংক সখীর লগে কথা বল। এরপর ম্যানেজারের কাছে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, স্যার আমার এটা দিয়ে সই দিয়ে টাকা নিয়েছে, এটা তো জালিয়াতি সই দেওয়া হয়েছে স্যার, আমি কোনো সিগনেচার করছি না। ওইটা তো আমি কইতে পারি না, আপনি ব্যাংক সখীর লগে কথা বল। ব্যাংক সখীর কাছে ফোন করি, ব্যাংক সখী ধরে না, কোনো যোগাযোগ নেই। আমি সঙ্গে সঙ্গে ব্লকে গেছি, ব্লকে যাওয়ার পরে ব্লকের স্যারও আমার কইছে এটা জালিয়াতি করা হয়েছে, আমি আমার সই ছাড়া এটা টাকা উঠতই না, কিন্তু টাকা উঠে গেছে। তো আমি আমার গ্রুপের কাছে এতটুকু দাবি করছি, আমার গ্রুপের চেক বইটা দিতে আমি দেখতাম। আমার চেক বইও দেয় না, কোনো কিছুই দেয় না। তারা পুরো সম্পূর্ণ টাকা তুললে জালিয়াতি করে তারা 9 জনে রিটার্ন করে গেছে। মিনিমাম 50,000-এর উপর হইব। হ্যাঁ, 9 জনের টাকাটা নিয়ে গেছে, আমার গ্রুপেটা জালিয়াতি করছে। আমি ব্লকে যাওয়ার পর আমার স্যার এই কথাটাই কইছে, আমার টাকা এই সইটা স্বামী কইছে আপনার সিগনেচারটা হয়েছে একদম নর্মাল সিগনেচার, যেই কোনো মানুষ এটা জালিয়াতি করতে পারবে। এসডিএমে গেছিলাম, আমি ব্লকে গেছি, তো রাখছে না কাগজ, ব্যাংকেও রাখছে না। এসডিএম স্যারের কাছে গেছি, গিয়ে তাদের পাইছি না, তাদের ইখানে পিএস স্যারে রাখছে না। আমার গ্রুপটা হয়েছে কমলনগর। আমার দাবি এখন, আমি গরিব মানুষ যেহেতু আমি গ্রুপটা করছি 2টা টাকাই দেন লেগে, এখন তারা জালিয়াতি করে যেহেতু আমার গ্রুপের বাইর কিনে দিছে, টাকাটা খাইয়ে লিছে, ওখানে আমি সবার কাছে সাহায্য চাইছি, কোনখানে আমি সাহায্য পাইছি না। যার কারণে আমি বাধ্য হইয়া এবার এখানে আইছি, আমার এই জায়গাতে সুখভাবে বিচারটা হয়। ব্লকে এরকম ঘটনা আরও হয়েছে না হয়েছে কিন্তু কয়েকটা হয়েছে, এখনও লাড়া পড়ছে না।